বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাধবীস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি কড়াইতে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে সামান্য একটু তেল দিয়ে তার ভেতরে পেঁয়াজ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি আদা, রসুন, জিরা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে তার ভিতরে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটাও কিছুক্ষণ কষিয়ে আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা অ্যাড করে দিলাম। এখনও আমি আবারও কিছুক্ষণ কষিয়ে তার ভিতরে আলু দিয়ে দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে যখন দেখব তেল উপর থেকে একটু ভেসে ভেসে উঠতেছে, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় সুন্দরভাবে। যখন আমি দেখব যে পানিটা শুকিয়ে গিয়েছে এবং আলুটা সুন্দর কষানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি মুরগির মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি পানি অ্যাড করে দিলাম। আমার কষানো শেষ হয়ে গেছে এবং আমি দিয়ে দিলাম কলিজা এবং আমার মুরগির পেটে কিছু ডিম পেয়েছিলাম, সেই ডিমগুলো আমি সবার শেষে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমার ছোট ছোট মুরগির ডিমগুলো। আমার রান্না ফাইনালি শেষ হয়ে গেছে। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুকটা। আপনাদের সাথে আমি এতটুকুই আজকে শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।